হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকআপ ম্যাজিক বাই সীমা। 2024 সব ভিডিও কমপ্লিট করে নিয়ে আজ থেকে 2025 ভিডিও স্টার্ট করলাম। দিনটা ছিল 24শে জানুয়ারি 2025। ভাইরাল ডেট তোমরা সবাই জানতে। আর এই দিনটা আমারও খুব চাপের ছিল, কারণ ওই দিনকে আমার 4টে ব্রাইড ছিল। তো প্রথম ব্রাইডের টাইমিং যেটা ছিল সেই টাইমেই আমি পৌঁছে গেছিলাম কল টাইমে। আর আমার ঠাকুরমশাই এইখানে যে ব্রাইড ছিলেন তিনি খুবই ভালো ছিলেন। উনি ব্রাইডকে বুঝে তাড়াতাড়ি করে করিয়ে উনি ছেড়ে দেন, যাতে আমি বাকি কাজটা খুব তাড়াতাড়ি অন টাইমে করতে পারি। তো সেটা রেডি করে আমি ব্রাইডকে বসিয়ে নিয়েছি। ব্রাইডও রেডি হয়ে গেছে, বসে পড়েছে। তো ব্রাইডের থেকে রিকোয়ারমেন্ট নিয়ে নিই কীরকম লুক চাইছে আমার ব্রাইড। সায়ন্তী, হ্যাঁ শান্তি। আর থ্যাংক ইউ, একদম অন টাইমে বসেছো। একটু বলো যে কিরকম লুক চাইছো আজকে আমার থেকে। আমি তো একদম নো মেকআপ লুক চাইছি, তোমার যেটা ভালো লাগে বাকিটা তুমি দেখে করে দেবে। আমি বেশি মেকআপ চাইছি না, ঠিক আছে, অল্প কিছু করে দিও। ওকে। দিনের শুরুটা ভালোই কাটছিল। ব্রাইড অন টাইমে বসে পড়েছিল। তার জন্য থ্যাংক ইউ বলতে হবে অবশ্যই ব্রাইডের গ্রুমকে। কারণ ছেলের বাড়ি থেকে টাইমে জিনিসপত্র পাঠিয়ে দিলে তবেই কিন্তু বাকি কাজগুলো তাড়াতাড়ি হয়। তো আমার যে ব্রাইড ছিল আজকের, এই ১ম ব্রাইডের যে গ্রুম ছিল তাকে থ্যাংক ইউ জানাই। আর সাথে জানাই ঠাকুরমশাইকে। উনিও ভীষণভাবে অ্যাডজাস্ট করে কিন্তু উনি রিচুয়ালসটা করেছিলেন। তো তার জন্য আজকে আমিও একদম অন টাইমে আমি আমার ব্রাইডকে পেয়ে গেছিলাম। এই প্রসঙ্গে বলি, মানে যাদের ছেলের বাড়ি থেকে আ গায়ে হলুদের দেওয়ার ব্যাপার থাকে, তারা তোমাদের একটু রিকোয়েস্ট থাকলো তোমরাও একটু তাড়াতাড়ি পারলে পাঠিয়ে দিও। কারণ কি বলতো, তোমাদের আ যে গায়ে হলুদ তার উপর নির্ভর করে না ব্রাইডের সবকিছু। আর একটা ছেলের মানে সাজতে অতটা সময় লাগে না, ততটা মেয়েদের লাগে সাজতে। এবার গায়ে হলুদ লেট আসা মানে ওর কিন্তু সবকিছুতেই লেট হয়ে যাওয়া। তো আমার আপকামিং যারা ব্রাইড আছে তাদের গ্রুমদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব, তারা যেন তাদের গায়ে হলুদটা এটলিস্ট তাড়াতাড়ি পাঠিয়ে দিয়ে তারপর বাকি তোমাদের যা, যা রিচুয়ালস আছে, যা, যা আনন্দ করার আছে তোমরা ডেফিনিটলি করো। কেন ব্রাইডদের ভীষণ টেনশন শুরু হয়ে যায় না? বিকজ রিচুয়াল শেষ হওয়ার পর ব্যাক টু ব্যাক অনেকগুলো রিচুয়ালস করার পর তাকে আবার রেডি হওয়ার ব্যাপার থাকে। সেখানে যেন অন টাইমে তারা থাকতে পারে। তারাও চেষ্টা করে ডেফিনিটলি অন টাইমে থাকার। তো একটু এদিক ওদিক হয়ে যায় এই গায়ে হলুদের জন্য। তো তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করলে, আমার মনে হয় আমরা সবাই একে অপরের সাথে অ্যাডজাস্ট করলে কাজটা খুব তাড়াতাড়ি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রোডাক্ট ডিটেইলস দিয়ে আমি আজকে রিয়েল ব্রাইড কিভাবে করি সেটা আমি তোমার সাথে শেয়ার করলাম। আ ব্রাইডের মোটামুটি বেস মেকআপও কমপ্লিটের দিকে। এরপর তোমার সাথে ডেফিনিটলি আমি আই মেকআপ শেয়ার করব। চলো এই বেস মেকআপ কমপ্লিট করে তোমার সাথে দেখা হচ্ছে আই মেকআপ। ধরো, না তার মাকে দিও, তার মাকে এটা দিও, আমার তার মামা, তার মাকে দিও। বাট নট মামা, ওটা আমার ভাই। সত্যি কথা, ভালো করে দেখলো তোমরা জুতা নিয়ে এসছে মামা। হ্যাঁ, সেটাই তো দেখছি। ম্যাচিং ম্যাচিং। এই যে, আমার আগের বারে জুতো হয়নি বলে এবারে কিনে নিয়েছি। এটা বড় আছে, ঠিক আছে, আমি পরে নেবো, চিন্তা নেই। এই যে দেখি ডিস্টার্ব করাবো না। ওই তোমরা চলে আসো, তাহলে না করছি না, ঠিক আছে। ভালো বাড়ির লোকজন তো তোমার। চলো বাবু, ওরা আমার তোমরা সবাই শুনতে পেলে, দেখো কি সুন্দর। বাড়ির লোকেরাও কতটা অ্যাডজাস্টেবল। আমার ভীষণ ভালো লেগেছে। মানে ওর বাড়ির লোকেরাও কতটা বোঝে যে একটা মেকআপ আর্টিস্ট যখন মেকআপ করে তখন ঠিক কতটা কনসেনট্রেশন এর দরকার হয়। সেখানে বারবার লোকজনের আসা, বারবার কথা বলা, বারবার ওকে ডিস্টার্ব করা, তাতে আমাদেরও ডিস্টার্বেন্সটা ক্রিয়েট হয়ে থাকে। তোমরা এটা আবার অনেকে কেউ ভুল ভেবো না যে দিদি অহংকার করছে বা দিদি অনেক বড়, বড় কথা বলছে, ডায়ালগ দিচ্ছে। আমি একদম সেগুলো কিছু বলছি না। আমি জাস্ট এটাই বোঝাতে চাইছি যে আমাদের এই যে কাজটা থাকে না, ভীষণ কনসেনট্রেট করে মাথা খাটিয়ে কাজটা করতে হয়, যাতে তোমাদের স্পেশাল দিনটা আরো স্পেশাল ভাবে তোমাদের মনের মতো করে সাজাতে পারি। সেখানে বারবার ধরে যদি আমি কথা বলি বা আমি যদি ডিস্টার্ব ফিল করি না, আমি সেই জিনিসটা হয়তো ভুলে যেতেই পারি। আমার জিনিসটা মাথা থেকে বেরিয়ে যেতে পারে। হয়তো আমি এইটা করলে বেশি ভালো হতো। কিন্তু সেটা আমি বাড়িতে গিয়ে রিয়ালাইজ করব। তখন তো রিয়ালাইজ করে আমার কিছু হবে না। অন দ্যাট স্পট আমাকে সেই জিনিসটাকে কনসেনট্রেশন করে রাখতে হবে যে না, আমাকে এই জিনিসটা এটার পর করতে হবে। এই জিনিসটা করলে ভালো লাগে। কিন্তু সে বারবার যদি সে কথাবার্তা বা বারবার ডিস্টার্বেন্স এ যদি আমি মানে কনসেন্ট্রেট যদি করতে না পারি, তো আমি জিনিসটা ভুলে যাব না? যেটা মানে আমার পক্ষে যেমন খারাপ, অবশ্যই আমার ব্রাইডের পক্ষেও সেটা খারাপ হবে। আমি সেটা কখনোই চাই না। তাই প্লিজ কেউ ভুল ভেবো না। আমি অ্যাকচুয়ালি কথাগুলো আজকে বললাম, মনে হলো যে কথাগুলো বলা উচিত, তাই বললাম তোমাদের সাথে। যাই হোক, কথা বলতে, বলতে আমারও ফুল লুক কমপ্লিট।
ও কলকা একদম চায়নি, ও এরকম ডট ডট কলকায় চেয়েছিল, তাই ও ডট ডট কলকায় দিয়েছিলাম। আর ফুল লুকের ফটো তুমি পোস্ট করলাম, ভিডিও করার সময় পাইনি। অবশ্যই তোমরা জানিও আজকে আমার এই ব্রাইডকে কেমন লাগছে। থ্যাংক ইউ।